যদি সেই হবে আর কোথা চারু চন্দ্র বলি কোথার সেই জল কোথা চন্দ্র বলে কোথার আছে জল আর কোথা
তুমি কি আমার সেই যমুনা কি? যে আরো দূরে এই কি নেবে কি তুলছস? আমি ব্রজ গোপিকা গান স্বপ্নে রয়ে দেখা সেই মধুর রসের লীলা রাস লীলা করেছিলাম। ও যমুনা বলো না, তুমি যদি সেই যমুনাই হবে তবে কোথায় গেল সেই চারু চন্দ্রা বলি গোপীগণ গেল কোথায়? আজ মহাপ্রভু আমার সুরধুরী গঙ্গাকে দর্শন করে শ্রী যমুনা জ্ঞান করেছে। আরে বাহ, আগে দেখা কি তুলছস? জানি তাই। আচ্ছা মা বলতে পারো আমার হাতের এখানে যদি ভেঙে যায়, একজন সাধারণ মানুষের কাছে যদি বলি দাদা দেখুন না হাতে কি যেন হয়েছে ব্যথা পাচ্ছি, উনিও দেখবে এবং কোন স্পেশালিস্ট যে ডক্টর আছে তিনিও দেখবেন। ডক্টর মশাই আমার হাতে হাত রেখে বলতে পারবেন হাড়ে কি হয়েছে, কেন তিনি যে স্পেশালিস্ট, তিনি যে বিশেষজ্ঞ, তাই না? মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা বলছে কেন? বলছে যখন তবে কারণ তো আছে। যাহা নবদ্বীপ তাহাই যমুনা। হরিবা যমুনা শুধু কি তাই, মহাপ্রভু আজ কি করছে? নবদ্বীপে প্রস্ফুটিত পুষ্পোদ্যান দর্শন করে বলছে ফুল বনের আর ভগবান দেখে বনের আর সহচর গণ গোপী জ্ঞান আর সহচরে কত কত দেখি বৃন্দা বনের সমান ভগবান দেখি বলে এই রে আমার সেই বৃন্দাবন, বলিয়ে যে আমার সেই বৃন্দাবন বলে এই তো আমার সেই বৃন্দাবন। জীবনে রাস করেছিলাম বলে এই তো আমার সেই বৃন্দাবন। আজ মহাপ্রভু আমার নবদ্বীপে প্রস্ফুটিত পুষ্প দর্শন করে আজ এই নবদ্বীপকে বৃন্দাবন জ্ঞান করছে। হরিবা শুধু কি তাই, নবদ্বীপকে বৃন্দাবন জ্ঞান করছে না, শুধু সহচর গণকে দেখতে বলছে সহচর গণ বলো না তোমরা কি আমার সেই বৃন্দাবনের গোপী? ও গোপীগণ, গোপীগণ বলো না তোমরা কি আমার সেই ব্রজের গোপী? কি গো, তোমরা কি বৃন্দাবনের গোপী না ঘুমনো গোপী? কোন গোপী? ব্রজের গোপী তো? জয় হোক। এগো যদি তোমরা ব্রজের গোপী হবে, ভাবগ্রাহী বৈষ্ণব পদকর্তা অদূরে দাঁড়িয়ে বলছে গৌর হে দেখো দেখো
বলি এরাই তো তারা রে, বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বলি ব্রজে যারা নদিয়ায় তারা, এরাই তো তারা রে, বলি ব্রতে যারা হরি তাই গৌর হরি গৌর হরি এরাই তারা, বলি এরাই তো গোপী রে, বলি যাদের নয়ন তারাই যোগে গেছে, তারাই তো গোপী রে, ভগনয়ন তারা জগলে গেছে, এরাই তো তারা রে, হে গৌর হরি এরাই যে তারা। আচ্ছা এই যারা ঘুমাচ্ছ আসছে, যারা ঘুমাচ্ছ ভালো করে শোনো, এরাই যদি তারা হবে, বৃন্দাবনে কারা, বৃন্দাবনে যারা ছিল যারা আছে তারা হলো গোপী। গোপী স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? গোপী সাধারণত স্ত্রীলিঙ্গ। তাহলে বৃন্দাবনের গোপী আর আজকে নবদ্বীপে মহাপ্রভুর পারিষদ যারা, তারা কারা? নারী দেহ না পুরুষ দেহ? অবশ্যম্ভাবী পুরুষ দেহ। তাহলে ওরাই, এরা কি করে হলো ভাই? এরাই ওরা কি করে হলো? গৌর হরিব কি করে হলো জানো? যখন শ্রীধাম বৃন্দাবনে ব্রজ গোপীগণ গোবিন্দের মোহন মুরলী ধ্বনি শ্রবণ করে মুক্ত ঝর্ণা ধারার মতো ছুটে যেতে পারতো না গোবিন্দের চরণে, কেননা নারী জীবনে, নারীর জাতি একটা স্বাধীনতা আমরা বলি আছে, কিন্তু সত্যিকার অর্থে নেই। কেননা একটা নারীকে প্রত্যেকটা পদে পদে জবাবদিহি করতে হয় বাবা, সেটা আদিতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। গোবিন্দ হে, তুমি যখন আমাদের নাম ধরে ডাকো, আমরা চাইলেও তোমার চরণে ছুটে আসতে পারি না। হে প্রভু, হে প্রাণনাথ, তোমাদের আমাদের পক্ষ থেকে, আমরা এই অভাগিনী আভিরিনী গোয়ালিনীদের পক্ষ থেকে তোমার চরণে শুধু একটি নিবেদন, বিধি, ওরে অরসজ্ঞ বিধি, কেন আমায় নারী কুলে জন্ম দিলে? আমায় নারী কুলে জন্ম দিয়েছ বলে আমি গোবিন্দের চরণে ছুটে যেতে পারি না। হে দয়াময়, আমাদের আবার যদি ভব সংসার মাঝে পাঠাও, আমাদের সেই আগত জন্মে, আগত জন্মে আমাদের আর নারী কুলে জন্ম দিও। মধু দিও না গো, প্রভু হে, আমাদের আর নারী কুলে জানো জনম দিও,
দয়াময় আমাদের যে কাঁদিতে 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 জনম গেল প্রভু হে আমাদের যে কাঁদিতে কাঁদিতে জনম গেল রে আমাদের কাঁদিতে কাঁদিতে আমাদের জানা গেল আমাদের যে কাঁদিতে কাঁদিতে জনম গেল আমাদের কাঁদিতে কাঁদিতে সারা জনম গেল জগতে আমরা কত আমাদের কাঁদিতে কাঁদিতে বধু আমার কাদার বিনা বলি আমার কাদার বিনা কাদার বিরাম হলো আমার যে কাঁদিতে কাঁদিতে জনম গেল আমাদের কাদা বিরাম হলো কাঁদিতে কাঁদিতে আমরা যে জ্বালা জ্বালাই জ্বলে মরলাম কাঁদিতে কাঁদিতে জ্বালা আপনাদের জ্বালা কাঁদিতে কাঁদিতে আমাদের কাদার বিরাম হলো না গো কাঁদিতে কাঁদিতে আমাদের কাদার বিরাম হলো না গো কাঁদিতে কাঁদিতে জানা কাদার বিরাম হলো না গো কাঁদিতে নিতাই গৌর হরি কাদার বিরাম হলো না গো আর নারী ফুলে জনম দিও না হে কাঁদিতে কাদার বিরাম হলো না হে কাদার বিরাম হলো না হে কাদার বিরাম হলো না রে আমার যে কাঁদিতে কাঁদিতে জল গেল দয়াময়
যাকে ভালোবাসবো বলে মানব কুলে জন্ম পেলাম। ওগো দয়াময়, যাকে ভালোবাসবো বলে এমন জন্ম পেলাম, বিধি আমায় এমন কুলে জন্ম দিল, এমন কুলে জন্ম দিল যে জন্মে চাইলেও আমি তোমায় ভালোবাসতে পারি না, বাসতে পারি না। গো এমন জন্ম পেয়ে যদি তোমায় ভালোবাসাই না হলো, আমাদের কি লাভ হলো জন্ম পেয়ে? এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজজি কলম দিয়েছেন, ভালোবাসা যদি শিখতে হয় ব্রজ গোপীদের কাছ থেকে ভালোবাসা শিখে আসতে হয়। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে বুঝিলেও নাহি পাই ব্রজেন্দ্র নন্দনে। ভালোবাসা কাকে বলে? যাও শ্রীরাম বৃন্দাবনে যাও, গিয়ে শিখে এসো, গিয়ে দর্শন করে এসো ভালোবাসা কাকে বলে। ভাই, যারা আত্মসুখের কথা কণা মাত্র যাদের হৃদয়ে বাসা বাঁধে না, তাদের একটাই চাওয়া, হে গোবিন্দ তুমি আমাদের যত পারো কাঁদাও, যত পারো কষ্ট দাও, হে গোবিন্দ। শুধু কি তাই, যেদিন দেবর্ষি নারদ এসেছিল নামাবলী কাঁধে নিয়ে, এসে বলেছিল গোপীগণ আভিরিনী গোয়ালিনীর দল, ত্রিভুবনে খুঁজে এলাম কেউ চরণ ধুলি দিল না। গোবিন্দ বলেছে তোমরা নাকি চরণ ধুলি দিতে পারো। আমার গোবিন্দের যে বড় শিরপীড়া হয়েছে গোবিন্দ, সেদিন আমরা নির্বিকার চিত্তে তোমার নাম অঙ্কিত নামাবলীর পরে আমাদের চরণ ধুলি দিয়েছিল। সেদিন অনেকের তরেও ভাবিনি বিশ্ব জগৎ যার চরণ ধুলি বাঞ্ছা করে, অনন্ত বিশ্ব যার চরণ রেণু কামনা করে, আমরা আভিরিনী গোয়ালিনীর দল যদি তাকে চরণ ধুলি দেই আমাদের যে নরকে যেতে হবে। দেবর্ষি নারদ বলেছিল গোপীগণ তোমরা আসলেই গোয়ালিনী, তোমরা আসলেই তোমাদের ভিতরে এতটুকু দ্বিধাদ্বন্দ্ব হয় না? আলা ভোলা গোয়ালিনী কি সাধে বলে তোমাদের? তোমরা এইটুকু বোঝো না? বিশ্ব জগৎ যার চরণ ধুলি কামনা করে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে। বিশ্ব জগৎ
জগৎ যার চরণ ধুলি বাঞ্ছা করে, আর তোমরা অবলা সরলা গোয়ালিনী, তাই তো তোমরা নির্দ্বিধায় তোমাদের চরণ ধুলি দিলে, তাও আবার কোথায়? কৃষ্ণ নামাঙ্কিত নামাবলীর পরে রাধে শ্যাম। তোমাদের এতটুকু ভয় নেই? বলি তোমাদের নরকে যেতে হবে এবার। ঋষিবর বলছে তোমাদের নরকে যেতে হবে। গোপীগণ বলছে দেখো ঋষিবর, আমাদের যেখানে যেতে হয় হোক, আমরা নরকের কুণ্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে দগ্ধ হব। পুড়ে পুড়ে কয়লা হয়ে যাব, কিন্তু অন্তরে জানবো আমার বধূ ভালো আছে তো, আমার প্রাণনাথ ভালো আছে। ভালোবাসা এমন নইলে কি ভালোবাসার মানুষকে পাওয়া যায়? ভালোবাসা মানে উজাড় করে দিয়ে দেওয়া, যার জিনিস তাকে দিয়ে দেওয়া, যাকে তাকে নয়। ভালোবাসা মানে যার জিনিস তাকে বুঝিয়ে দেওয়া, তার নাম ভালোবাসা। প্রেমের কবি চণ্ডীদাস বলছে, দুই অঙ্গ মিলে এক অঙ্গ হও, থাকিলে প্রীতি আস। দুই মিলে এক হয়ে যাও, এক যোগ এক সমান কত হয়? দুই। কিন্তু এক যোগ এক সমান যখন এক থাকতে পারবে তখন ভালোবাসা হবে। যারা জাগতিক জগতে সম্ভব কখনো, যারা জাগতিক জগতের ভালোবাসায় শুধু দাও 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 দাও, শুধু কজন বলতে পারে না। সুতরাং জাগতিক জগতের ভালোবাসা এই বৈষ্ণব সাহিত্যে ভালোবাসা বলে আখ্যায়িত নয়। ঋষিমান সেদিন বলেছিলাম গোবিন্দ, আমাদের যত দুঃখ হয় হোক, আমাদের যত হয় হোক, আমরা নরকে গিয়েও জানবো তুমি ভালো আছো। মহাজন বলছে এরাই তো তারা। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছে, যে ভক্তের যত বেশি আকুলতা, যে ভক্তের যত বেশি ব্যাকুলতা। কেমন? সন্তান যদি না কাঁদে মা খেতে দেয়? দেয়? দেন? দেন কি? না কাঁদলে মা খেতে দেয় না, তাহলে না ডাকলে সে কেন সাড়া দেবে বলো না গো? ডাকার মতো হৃদয় নিংড়ে যদি ডাকতে পারো, বলেছে না, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ। মদ ভক্ত, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী মনি ঋষিদের হৃদয়েও থাকি না, আমি থাকি কোথায় জানো? আমার ভক্ত যেখানে বসে বসে আমার গুণ কথায় নয়ন জলে বক্ষ বাঁচিয়ে দেয়, আমি সেখানেই থাকি হে ভক্তগণ। তাই ঠাকুর মহাশয় বলছে, যে ভক্তের যতটা আপ্তি, সেই ভক্তের ততটাই প্রাপ্তি। গোপীগণ সেদিন আক্ষেপ করে বলেছিল, গোবিন্দ হে, আমরা নারী জন্ম চাই না, আবার যদি আমাদের পৃথিবীতে পাঠাও, ভব সংসারে পাঠাও, সেদিন আমাদের আর নারী কুলে জন্ম দিও না। তাই মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রাই তো তারা রে, রাই তো তারা রে, বলি রাই তো তারা রে, বলি এসে অপূর্ণ সাধে পুরা
তারা রে রোজরা পূর্ণ সাত পুরাইতে তোমারে আজ বৃন্দাবনের অপূর্ণ স্বাদ পুরাইতে ব্রজগোপীগণ নবদ্বীপে গৌর হরির পারিষদ হয়ে অবতীর্ণ হলে গৌর হরি বল বাবা। তাহলে নবদ্বীপকে দর্শন করে মহাপ্রভুর আমার বৃন্দাবনের কথা মনে পড়েছে। প্রস্ফুটিত পুষ্পোদ্যান দর্শন করে বৃন্দাবন জ্ঞান করেছে। সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা জ্ঞান করেছে। আর সহচর গণকে দর্শন করে মহাপ্রভু আমার সুব্রজের গোপীগণ মনে করছে। রোগের পূর্বে যেমন রোগের কিছু উপসর্গ দেখা দেয়, জ্বর হলে কি হয় আর ঘুম ধরলে কি হয় বলুন? ঘুম ধরলে কি হয়? লক্ষণ কি? ঘুমের লক্ষণ কি? ওই দেখো ঘুমিয়ে গেছে। আজ আমার মহাপ্রভুর সেই পূরবের লীলার কথা মনে পড়েছে। বৃন্দাবন পাওয়া গেল, যমুনা পাওয়া গেল, গোপীগণ পাওয়া গেল, তাহলে তো রাসলীলা না করিলে নয়। তাই গৌর হরিবল। শুধু ভক্তমন্ডলী, আজ মহাপ্রভু আমার খোল করো তালে গোরা নিতাই গৌর হরি গৌর হরি করিয়া খোল করো তালে গোরা সোমে করে খোল করো তালে গোরা আরে সোমেলি করিয়া হলো করো তালে গোরা সোমেলি করে আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে আজ খোল করো তাহলে একত্রিত করে মহাপ্রভু আমার পারিষদগণের সঙ্গে নিয়ে নৃত্য করছেন। খোলবে যে কি বলছে? বলে খোলবে যে বলে বাজে খোল, বলে খোলবে যে বলে বাজে খোল, বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কেলো কেন কেন? আরে বাজে খোল বললে ওরা বাজাবে নাকি? বাজে খোল তাই উঠে যাচ্ছ? ও বাবা, আরে তো চলে যাচ্ছ কেন? শুনে তো যাও। বাজে খোল না, খোল বাজে না। আরে তাদেরকে ভেঙে বলে, সবকিছু ভেঙে বলে, তাহলে বুঝতে পারবে। আপনারা বলুন খোল বাজে না, তাহলে ও চলে যাচ্ছে কেন? মাথায় বিশ্বাস না? আরে আসলে মহাজন বলছে খোলবে যে বলে বাজে খোল। আরে ভাই আসো না, এত টাকা দিয়ে খোল কিনেছো, সেদিন ফোন করে শুনে বাবু খোল আনতে গেছে, তো এই খোল কি বাজে খোল হতে পারে? মহাজন দৃষ্টান্ত দিলেন, বলি খোলবে যে বলে বাজে খোল। খোলবে যে বলে বাজে খোল, খোলবে যে বলে বাজে খোল, তাকে ঠিক তাক বলে খোলবে যে বলে বাজে খোল। বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। তোর বলিনি তুই রাগ করে চলে যাচ্ছিস, কিন্তু যাদের বলছি তারা ঘুমাচ্ছে। সহ্য
হরিবল বাবা, এটা হলো কীর্তন। একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। এই মৃদঙ্গ এটা মাটি দিয়ে তৈরি, চামড়া দিয়ে ছাউনি। এই দেহটাও মাটি দিয়ে তৈরি, চামড়া দিয়ে ছাউনি। এই খোলকে বাজে খোল বলেনি, বাজে খোল বলছে এই দেহ খোলকে। খোলি কীর্তনেতে ঘুমাই যারা, তাকে ঢেকে তাকে ঢেকে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। শুনুন, বাবুর কথা শ্রবণ করতেছি, কেউ যদি ঘুমোয় তার কোন কুলে জন্ম হয় মনে আছে? আছে। হরি কথা ভাগবত কথা শুনতে এসে কেউ যদি আসে, কেউ যদি ঘুমিয়ে যায় তার কোন কুলে জন্ম হয় বলুন তো? খুলবে যে বলে তাকে ধিক। বলি রাস রসে এসে যারা প্রেমানন্দে উলু দেয় না, যারা মানব কুলে জনমকে ধ্বনি দেয় না, বলে তাকে ধিকি তাকে ধিক তাকে ধিকি তাকে ধিক তাকে ধিক তাকে ধিকি তাকে ধিক তাকে ধিকি তাকে ধিক এ যেন ভজনারে তাকে ধিকি তাকে ধিক এ যেন ভজনারে। এই যে তাক করে কেটে তাক তাক করে কেটে তাক মানে কি? তাক মানে নিরিখ ধরে থাকা, লক্ষ্য। তাক মানে টার্গেট, লক্ষ্য। হরিবল তাক করে কেটে তাক। ওই যে দুপুরবেলা বলেছিলাম না, আমরা জীবনের লক্ষ্যকে করেছি উপলক্ষ, আর উপলক্ষকে করে ফেলেছি লক্ষ্য। তাক করে কেটে তাক। হরিবল খুলবে যে বলছে তাক করে কেটে তাক, কিন্তু সঙ্গে করতাল আছে। করতাল বেজে কি বলছে? এই দিদি, যারা ঘুমাচ্ছ তারা একটু হাত তোলো তো। যারা ঘুমাচ্ছ মানে সবাই জেগে গেছো? তাহলে সবাই জেগে যখন আছো তাহলে একটু বাহু উত্তোলন করো তো। হ্যাঁ, করতাল 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 হয়ে না যেন বেহতাল। করতাল করতাল হয় না যেন বেহতাল। করতাল 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 করতাল। কোন দিকে বেশি বুঝতে পারছি না। শ্যামপক্ষের দিকে। শ্যামপক্ষে? হ্যাঁ। কোন দিকে? করতাল 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 করে করে 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 করতাল বলে আজ করে করে করতাল করতাল দাঁড়াই আছে। কাল কয়দিন আগে করোনা গেল না? তাহলে তাল থাকতেই হবে নাকি? তাল না থাকলে সব বেতাল। আরে তাল সবখানে আছে, আমরা মানি আর না মানি। মৃত্যুর পরে যে ওই যে খাটিয়ায় করে নিয়ে যাবে না, আমার সহযাত্রী যারা থাকবে আছে সবাই বলবে বলো হরি হরি বল হরি হরি বল। ওই যে সব দেহ হয়ে শুয়ে থাকবো ওই খাটিয়ার পরে, দোলনার পরে, ওখানে চারজনে চারদিকে ধরবে, দোলনা দুলতে থাকবে। ওখানেও না বলবো না, ওখানেও তাল। আরে পড়ে গেলে বুকের উপর গীতা দিয়ে কি হবে ভাই? আগে থেকে যদি গীতা পড়তে না পারি। শুনুন, কীর্তন শুনে কি হবে জানেন? দুটো কথা শুনে যদি ঘরে গিয়ে পালন করেন, আগে নিজেকে ভালো মানুষ
তৈরি করুন, তারপরে সাধু হবে। বলি হরি ভাই। সাধু হওয়া আগে নয়, আগে নিজেকে ভালো মানুষ তৈরি করো। কেননা স্থূলের দেশ যদি শক্ত না হয়, প্রবর্তের দেশ শক্ত হবে না। আর প্রবর্তের দেশ যদি শক্ত না হয়, আহা। সাধকের দেশ শক্ত হবে না। হরি আর বল। সাধকের দেশ যদি শক্তপোক্ত না হয়, সিদ্ধির তো বালাই নেই। হরি বল। আজ আমার মহাপ্রভু খোল করতাল সঙ্গে করে, এই, একটু ওঠো দেখি। এই সখীরা, তোরা সবাই করতালে দিবি কিন্তু প্রেমকে। হরিবল। মানে এই তো সেই, হ্যাঁ, বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এলো। আর ভুজ যোগ তুলি গোরা নাচ নাচ আর ভোজ যোগ তুলি গোরা নাচ নাচ ভোজ যোগ তারে গোরা। আর ভোজ যোগ তুলি গোরা নাচ নাচ দলে দলে বনমালা কিবা তো ভাবা। আর ভোজ জঙ্গ তুলে গোরা নাচি নাচি যায়। ভোজ জঙ্গ তুলে গোরা নাচি নাচি যায়। তাই গৌর হরিবল। মহাপ্রভুর এমন করে পারিষদ নেই যিনি হাত নিচু করে আছেন। আপনারা যদি তারাই হবে, তাহলে দয়া করে এরকম থাকবেন না। জীবনে একটু সাউন্ড দাও ভাই। হরিবল। এটাই গৌর হরিবল। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, ধর্মদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, ধর্মদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, ধর্মদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, ধর্মদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, ধর্মদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। এই আমার মহাপ্রভুর ডাহিনে দেখো, দেখো নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে, হরি বলে নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বলে অদ্বৈত নাচে রে, নাচবে না কেন রে, নাচবে না কেন রে, এই সেই আর সেই, এই নাচবে না কেন রে, গৌর হরিবল। অদ্বৈতাচার্য ছেলে একটু সাইজে মোটা, চেনেন? এই দেখো ঘুমিয়ে পড়েছে চোখের সামনে, সহ্য হয়? হরিবল। কি নলেজ নিতাই গৌর হরিবল। হরিবল। তারা ঘুমোয়, কি হলো? ঘুমোবে যদি, তো বাড়িতে একটু জায়গা ছিল না আমাদের মতো? না, আমরা যদিও হরিবল। ভালো আছি। ঘুমোবেন না, দয়া করে কেউ ঘুমোবেন না, আপনাদের চরণ ধরে নিবেদন করছি। নিতাই গৌর হরিবল। এই গৌরানা গোসাই অদ্বৈতাচার্য, ইনি ছিলেন কৈলাসাধিপতি দেবাদিদেব ভোলানাথ। বৃন্দাবনের রাসমঞ্চে গিয়েছিলেন সেদিন। ভগবান রাসমণ্ডলী থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল। সেই বিতাড়িত হয়ে রাসমণ্ডলীর দরজায় দাঁড়িয়ে বলেছিল, গোবিন্দ, এই যে এই ভরা রাসমণ্ডলী থেকে আমায় তাড়িয়ে দিলে, আমি যদি তোমায় ভালোবেসে থাকি, তোমায় এখানে দাঁড়িয়ে তোমার কাছে প্রতিশ্রুত হয়ে গেলাম। এই বৃন্দাবনের গোপন রাসলীলা আমি আগত কলিযুগে তোমাকে সঙ্গে নিয়ে
ঢাকি যখন সাউন্ডটা দাও ভাই। আমি প্রকাশ করিব প্রকাশ করিব প্রকাশ করিব প্রকাশ করিব প্রকাশ করিব কলিযুগের ঘরে ঘরে প্রকাশ করিব কলিযুগের ঘরে ঘরে করিব কলিযুগের ঘরে ঘরে প্রকাশ করিব কলিযুগের ঘরে ঘরে প্রকাশ করিব। হরিব হরিব। এই, ব্যাংকে টাকা জমা রাখলে কি হয় বলো তো? কমে যায়। তো জ্বালাচ্ছেন না। ব্যাংকে টাকা জমা রাখলে কি হয়? অবশ্যই বৃদ্ধি হবে, বিপদের দিনে কাজে লাগবে। বলে কীর্তনের সঙ্গে এই কথা সাত কি? বলে সাত আছে বলেই তাই তো বলতে বাধ্য হলাম। এটা হলো আমার গৌর গোবিন্দের শ্রী চরণ রূপী ব্যাংক। এখানে কেউ করতালি সেবা দেবেন, ব্যাংকে জমা হবে। এখানে কেউ প্রেম নৃত্য সেবা দেবেন, গৌর গোবিন্দের ব্যাংকে জমা হবে। এখানে কেউ বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখবেন, ব্যাংকে জমা হবে। হরিব। সেই নবদ্বীপে আজ আমার অদ্বৈত আচার্য নৃত্য করছে। এই যে পঞ্চতত্ত্ব ভগবান, পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় কে বলুন তো? আচ্ছা, অদ্বৈত প্রভু যদি সবার বড় হয়, শুধু বড় নয়, ওই যে মহাপ্রভু তার থেকে 52 বছরের বড়। তাহলে 52 বছরের বড় যিনি, তিনি আজ উত্তর নৃত্য বম বম ধ্বনি করে অদ্বৈত নাচিছে। মহাজন বলছে নাচবে না কেন রে, নাচবে না কেন রে, নাচবে না কেন রে, নাচবে না কেন রে, অপূর্ণ সাধ পূরণ হলো, নাচবে না কেন রে, অপূর্ণ সাত পূরণ হলো, নাচবে না কেন রে, রোজের অপূর্ণ সাধ পূরণ হলো, নাচবে না কেন রে, রোজের অপূর্ণ সাত পূরণ হলো, নাচবে না কেন রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদাই রাধা রাধাই গদা গদা ধরে নাচে রে, আর গদাই রাধা রাধে গদা গদা ধরে নাচে রে। এই শুনুন, জানি তাই। আস্তে 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 আস্তে, আপনারা যদি করতালি না দেন, আমি সোজা পথ গিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, চুক্তি করে নিলাম, দেবেন না আমিও দেবো না। হরিবাল হরিবাল। আমার গদাধর পণ্ডিত নৃত্য করছে, মহাপ্রভুর বামে দাঁড়িয়ে বলি গদাধর নাচে রে, গদা নাচে রে, নাচে রে, গদা ধরে নাচে রে, গৌর হরির গদা ধরে, গদা ধরে নাচে, আমার গৌর হরির গলা ধরে গদা ধরে নাচে রে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভক্ত মনে সঙ্গে লাগে গদা ধরে নাচে রে। হরিব। আনন্দ হচ্ছে নবদ্বীপে, হবে না কেন? দেখো সকল পারিষদ বর্গের পেছনে পেছনে দাঁড়িয়ে, এই দেখো দেখো শিবাস পণ্ডিত নাচে রে, শ্রীবাস পণ্ডিত নাচে রে, শ্রীবাস পণ্ডিত নাচে রে, শ্রীবাস পণ্ডিত নাচে রে, শ্রীবাস পণ্ডিত নাচে রে, দুটি বাহু প্রসার করে শিবাস পণ্ডিত নাচে রে, দুটি বাহু প্রসার করে শ্রীবাস পণ্ডিত নাচে রে, দুটি বাহু প্রসার করে শ্রীবাস পণ্ডিত নাচে রে। শিবাস পণ্ডিত পারিষদগণের পশ্চাতে দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে নাচছে। কি বলে নাচছে? রাধে শ্যাম হরিবল। নবদ্বীপের রাস্তা কি? এবার সবাই হাত তুলবে, কেউ বাদ যাবেন না, কৃপা করে কেউ বাদ যাবে না। যে বাদ যাবে তার নিজের লস নিজে করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি গৌরানা গোসাই কি গদাধর পণ্ডিত কি বাসদি গৌর ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি কমিটি বৃন্দ কি সমবেত ভক্তবৃন্দ কি হরিনাম সংকীর্তন কি লীলা কি রাসলীলা কি রাম কহে সুখে ভজ কৃষ্ণ কহে দুঃখ যায় সাধু এসে কহে রাধা রানী কি জয় জয় শ্রী রাধে শ্যাম। সকল ভক্তগণ একত্রিত হয়ে নবদ্বীপের সেই মহারাজ লীলা প্রকাশ করে দিল। রাধে রাধে। দাদা এটা বাড়িয়ে দিন দাদা, যন্ত্র না বাজলে অন্তর বাজে না, আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। হরিবল। আজ আমার মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের রাসলীলা প্রকাশ করলেন। হরিবল। হরিবল। আর বাসুদেব ঘোষে কহে করিলা প্রকাশ করিলা করিলা শুধু ভক্ত মন্ডলী শ্রীরাম নবদ্বীপের রাসলীলা দর্শন করে আমার কমিটির দাদা ভাইরা আমার রাধা গোবিন্দের যুগল সেবার জন্য 500 টাকা দান করেছে। সকলে আশীর্বাদ করবেন। এই কমিটি শুধু এবছর নয়, গত বছর নয়, আগামী বছর নয়, ভগবান যেন এদেরকে কৃপা করে, করুণা করে, এরা যেন এমনই করে অনন্তকাল ধরে এমন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে পারে। জয় জয় ভক্তের মনোবাসনা পূর্ণানন্দে হরি 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 হরে হরে
নবদ্বীপ লীলা বিশ্রামে দিয়ে আমরা বৃন্দাবন লীলা স্মরণে যাব। রাধে রাধে। সবাই বাহু তুলে বলো, সবাই। এই দিদি আছে পাশে যে ঘুমাচ্ছে ওকে একটু গুতো মারুন তো, যদি পক্ষে তো আমি দেখবো, আপনি গুতো মারুন। রাখাল রাজা বলে দে না, বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগাবর রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগাবর বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা কোন দিকে ভালো হলো? এদিকে ভালো, সব দিকে ভালো এখনো হয়নি, কেবল গুড হয়েছে, শুধু ভালো, ওটাকে ভালো বলে না। এই রাত্রিতে কষ্ট করে জেগে আছেন, বেস্ট হতে হবে, সব চাইতে ভালো হতে হবে। রাতের ঘুম নষ্ট করে এখানে বসে আছেন কেন? যাকে পেলে আর কিছু পাবার বাকি থাকে না, যাকে দর্শন করলে নয়নের সব ঘোর কেটে যায়। বসে আছি কলে পরে, দিদি বাড়িতে আত্মীয় আছে, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, দিদি শোয়ার জায়গা নেই, ওরম না আসা ভালো, এসেছো যদি তা ভালো করে ঠিকঠাক মতো করো, নাকি ভুল বললাম? ভুল বলছো কিনা পরে দেখাবো, আসর থেকে বেরো, খুঁজে পাবেন আমি বাড়ি চলে যাবো ততক্ষণ। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এরা কারা? এই ছোট্টা, এরা কারা? এদিকে হবে, কেউ যেন বাদ দিয়ে না, ওরা বলবে এরা কারা। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, আরে সেই ভোল্টেজ দেখেছেন শ্যাম সুন্দরের। শ্যাম সুন্দর
আসতে হবে, আমার রায় পক্ষ এদিকে দিয়েছে। জয় জয় রাধে জয় রাধে জয় 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 মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় 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 রাধে জয় রাধে बोलिए राम सुंदर की श्याम सुंदर की ঘর শত্রু বিভীষণ এই বয়সে নাচাচ্ছ, আরে আবার শ্যামসুন্দর ছাড়া গতি আছে রাধারানী? চলে যাচ্ছ। হরিবাল, বলেন তো শ্যামসুন্দর ছাড়া রাধারানীর গতি আছে? আপনারা যে এত নিষ্ঠুরী আমার জানা ছিল না। হরিবাল, কি করেছি? কোথায় গেল আমার দিদি? আসার সময় বলছিলাম না, অন ডিউটি ট্রাফিক পুলিশ, অন ডিউটি, রাস্তায় কোনো জ্যাম নেই, তবুও দাঁড়িয়ে থাকতে হবে লাঠি হাতে। তোমরা করতালি দিতেও আমার দিতে হবে, তোমরা না দিলে আমার দিতে হবে, অন ডিউটি। হরিবাল, কিন্তু জানলাম এত নিষ্ঠুর হয়। রাধে রাধে, আজ এসছে ধাম বৃন্দাবনে। কালাজি পেছনে শ্যামপক্ষ না রায়পক্ষ? আরে শ্যামপক্ষ জিতেছে। দেখি দেখি এই চিত্র দেখি। হ্যাঁ হ্যাঁ, শ্যাম সুন্দর কি দেখেছেন কিরকম বলবে? আর আপনি দেখান ফিল্ডেই পরিচয়। আমি দেখিনি, আবার দেখাও। আরে তোমার শ্যাম তো নাই, ওটা নাই আছে। শ্যাম সুন্দর কি দেখেছেন? রাধা রানী কি, রাধা রানী কি, নাই রাধা রানী কি। নাই, শ্যাম সুন্দরে যায় রাধারানীর ক্ষয়। দুই একটা একটু ঘুমিয়ে পড়েছে, তাই একটু কম হয়েছে।
হা হা ভগবান আপি ভগবান আপে রাত্রি শারদ ফুল্ল মল্লিকা অনন্ত মনসাপে যোগ মায়া উপাসিতা বিপিনে কুসুম গন্ধ আহরে 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 শরদ চান্দ্র পবনানন্দ বিপিনে কুসুম গন্ধরে আরে আজ শরতের উদয় হল রে আজ জন শরতে উদয় হল রে কমলি তারার আজ গলায় পরে দেখো শরদের উদয় হল রে ও গো তারার মা হরিবল হরিবল জয় শ্রী রাধেশ্বর শরদের উদয় আর মালতী পুষ্প উঠে গেল আদি জন সকল পুষ্প উঠে গেল রে। বলি
দেখো সকল পুষ্প প্রস্ফুটিত হয়ে গেল যারা স্ফটিত তারা গোবিন্দ গোবিন্দ সেবায় লাগবে বলে আজ যারা ফোটে না তারাও ফোটিল অতিজন লাগবে অতিজন যারা ফোটে তারাই ফিরল আজ বৃন্দাবনের পুষ্পদানে কুসুমগুলো প্রস্ফুটিত হবার কথা নয় হবার কথা না কেননা সকল পুষ্প সকল ঋতুতে প্রস্ফুটিত হয় না যে সকল পুষ্প এই ঋতুতে প্রস্ফুটিত হবার কথা নয় আজ তারাও যেন প্রস্ফুটিত হয়ে গেছে কেন যেন আজ বৃন্দাবনে সেই শারদ পূর্ণিমার রজনী এসেছে বৃন্দাবনে সকল বৃক্ষের পুষ্পগুলো প্রস্ফুটিত হয়েছে কেন ওমা বৃন্দাবনের পুষ্পগুলো মনে বড় আশা নিয়ে ফুটেছে গোবিন্দ হরে গেল সকলেই হৃদয় ভরা মধু নিয়ে প্রস্ফুটিত হয়ে গেছে রাধা গোবিন্দের যুগল চরণে সেবায় লাগবে বৃন্দাবনে ফুলগুলোর চৈতন্য হলো কিন্তু মানুষ কুলে জন্ম পেয়ে কখনো বললাম না হে গোবিন্দ আমি কবে তোমার সেবা সেবা গোবিন্দ হে আমি কবে তোমার সেবা সেবায় লাগিব গোবিন্দ হে আমি কবে গোবিন্দ চরণ সেবা চরণ সেবা হে কবে গোবিন্দ চরণ সেবা লাগব
সাধের জ্বালা গোবিন্দ সেবা গোবিন্দ হে বলি আমার যাওয়া আসা আমার যাওয়া আসা কেবল গোবিন্দ হে আমি মানব কুলে জন্ম পেলাম বটে আমি আজ অবধি তোমার যুগল চরা আমার মানব জন্ম অপেক্ষা ওই বৃন্দাবনের পুষ্পের জন্ম ধন্যাতি ধন্য ভাই শাস্ত্র বলছে বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের লতা গুল্ম ধুলিকণা মধুর হইতে সুমধুর যারা শ্রীধাম বৃন্দাবনে গিয়েছেন কারা কারা গেছেন শ্রীধাম বৃন্দাবনে কেউ গিয়েছেন কি রাধে 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 বলি হারি বলি হারি শ্রীধাম বৃন্দাবনে এই শুনুন কীর্তনিয়ারা বলে যায় আপনারা শুনে যান ভিতরে লোভ হয় না যে একটু দেখে আসি জাস্টিফাই করে কীর্তনিয়ারা ফাও বলে না সত্যি বলে শ্রীধাম বৃন্দাবনে যত বড় গাছ হোক প্রত্যেকটা গাছের ডালপালা মাটি মুখো সে যে গাছই হোক না কেন শ্যামকুণ্ডে যাবেন একটা জানি না কি গাছ একদম দণ্ডবত প্রণাম করলে যেমন হয় শ্যামকুণ্ডের পারে এমন করে বৃক্ষটা শায়িত অবস্থায় আছে মনে হচ্ছে কোনো মানুষ দণ্ডবত করে আছে একেবারে হাত দুটো শ্যামকুণ্ডের জলের ভিতরে প্রবেশ করেছে আরে ভাই বৃন্দাবনের পুষ্পগুলো বুঝতে পারলো যে আজ রাস মঞ্চে আজ রাধা গোবিন্দের যুগল হবে আজ আমরা ফুটে যাব কিন্তু মা বলুন তো কোন ফুল গোবিন্দ সেবায় লাগলো না হরিবল না নিধুবনে রাস নিত্য রাস হরিবল হা 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 রাধে 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 এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে নিধুবন রাধারানীর করুণায় আপনাদের আশীর্বাদে ওই বনে ওই রাধারানীর ওই পরম রম্যস্থান দর্শন করেছিলাম হ্যাঁ কি দিব্য বৃক্ষ রে ভাই সেই সেদিনের বৃক্ষগুলো আজ অব্দি মনে হয় একেবারে চিরতরুণ
মন্দির, এটা এই মন্দির, এর আশেপাশে যে ঘর বাড়ি বাসা আছে, জানালা দরজা হয়তো অনেকটা এইদিকে করা আছে, কিন্তু নিধুবন এমন দিব্যবন, কারো ঘর বাড়ি দরজা জানালা অব্দি এদিকে করা নেই। রাধে শ্যাম। সেই শ্রীধাম বৃন্দাবনে আজ সকল পুষ্প প্রস্ফুটিত হয়ে গেল, সকল বৃক্ষের ডালপালা মাটিমুখ হয়ে গেল রাধা গোবিন্দের যুগল চরণে সেবা করব। রাধে, কিন্তু কোন ফুল রাধা গোবিন্দের সেবায় লাগলো না বলো তো? এই যে ওয়ান্ডারফুল, গল্প করে যাও। হরিবল, কোন ফুল ভগবানের সেবায় লাগলো না জানো? যে ফুলে ঝরে গেছে, যে ফুলের মধু ঝরে গেছে। বাগানের ফুলে যদি মধু না থাকে, সেই ফুল যেমন ভগবানের সেবায় লাগে না, তেমনি দেহরূপ ফুলে ভক্তি বিন্দুরূপী মধু যদি না থাকে, এই যে বলে মধু থাকলেই সেবায় লাগতো। বাগানে যখন ফুল ফোটে, ফুল কি বলে ভ্রমর বন্ধু এসে আমি ফুটে গেছি? বলে বলে? তাহলে ভ্রমরেরা কি করে ছুটে আসে? ভ্রমরের আপন স্বভাব গুণে। এই যে সত্যিরা গল্প করো না। শোনো, ভ্রমর যেমন আপন স্বভাবে পুষ্পের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসে, তেমনি তোমার দেহরূপ ফুলে ভক্তি বিন্দুরূপী মধু যদি সঞ্চিত থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান ভক্তের ভক্তি টানে টানে ছুটে আসবে। যেমন আজ পুষ্পের চারিপাশে ভ্রমরগুলো গুনগুন করে বলছে, ওগো পুষ্প, আজ তো তোমরা রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় লাগবে। আজ আমাদের হয়ে রাধারানীর চরণে আমাদেরকে একটু কৃপা করে যুগল চরণে সেবা দান করো। তাই মহাজন বলল, ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভোরণী হেরত ভাতি